আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও মহব্বতে আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওয়ে আমরা দেখব কিভাবে আপনারা এক্সনেস মানে যেটা আমরা ফরেক্স ট্রেড করি, যে এক্সনেস যে ব্রোকারটা আছে, আমরা এক্সনেসে কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। অনেক সহজেই আমরা এক্সনেসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো ভাই আজকে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এটা জানেন আপনারা, আমরা ফরেক্সে ট্রেড করি। এই এক্সনেস এটা হলো একটা ব্রোকার। তো এই জায়গায় আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ট্রেড করার জন্য। তো আমরা অনেক সহজেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো। এর জন্য লাগবে কি, একটা ভ্যালিড এনআইডি কার্ড এবং ভ্যালিড একটা জিমেল, এবং ওই জিমেলটা অবশ্যই ভেরিফাই করা থাকতে হবে। মানে কি, আপনার এনআইডি কার্ডের ইনফরমেশন মানে একজন ব্যক্তিরই, মোটা তরফা বলতে গেলে একজন ব্যক্তিরই, যার এনআইডি কার্ড, তারই ফোন নাম্বার এবং তারই জিমেল, একই ব্যক্তির এই ইনফরমেশনগুলো লাগবে। এবং আপনার যে এনআইডি কার্ড আছে, এই কার্ডের ইনফরমেশন অনুযায়ী অবশ্যই অ্যাকাউন্টটি করতে হবে। কার্ডে যেইভাবে আছে ভাই আপনার এনআইডি কার্ডে, ঠিক ওই মোতাবেকই আপনাকে ইনফরমেশনগুলো দিতে হবে। একটাও ভুলভাল কিছু দেওয়া যাবে না, যেইভাবে আছে ওইভাবেই দিয়ে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে সোজা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চলে যাই। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আমার ইউটিউবে আসলাম। আসার পরে আমি একটা ভিডিও যদি ওপেন করি, দেখুন আমি একটা ভিডিও ওপেন করছি। এই যে এখান থেকে ধরেন যে আমি একটা ভিডিও ওপেন করে নিচ্ছি। ওকে, আমি ভিডিওটা আসলে স্টপ করে দিচ্ছি। তো ভিডিওর এই যে ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন, এখানে একদম আপনাদের সুবিধার জন্য দেখতে পাচ্ছেন অফিসিয়াল একদম এক্সনেস এর লিঙ্ক আমি দিয়ে রাখছি ভাই, বুঝতে পারছেন? তো অনেকে ভাই গুগলে সার্চ করবেন, অনেকে অনেক মানে আপনারা তো জানেন, মানে যেই জিনিসটা যখন পপুলার হয় ওর ফেক ওয়েবসাইট আরও বানায় রাখে। হ্যাঁ, মানে আছে ভাই, কিছু কিছু মানুষ এই টাইপের আছে। তো এইরকম এই একই নামের অনেক অনেক ফেক ওয়েবসাইট ভাই তৈরি করে রাখে, যার কারণে আমার দীর্ঘদিনের যে এক্সপিরিয়েন্স ভাই, অনেক বছরের। তো সেই ক্ষেত্রে ভাই আমার যে অফিসিয়াল যেই লিঙ্ক দেখতে পাচ্ছেন, মানে এক্সনেস, হ্যাঁ, এটা যদি আপনি ক্লিক করেন একদম ডিরেক্ট যে এক্সনেস আছে, হ্যাঁ, এদের অফিসিয়াল যে সাইটটা আছে আপনাদের জন্য জাস্ট আমি দিয়ে রেখেছি ভাই। এই সাইডে দেখতে পাচ্ছেন চলে আসবেন। তো জাস্ট একটা ক্লিকেই সাইডে চলে আসবেন। আসার পরে এই যে দেখতে পাচ্ছেন, এটা কি রেজিস্ট্রেশন আর এটা কি সাইন ইন। তো আপনারা অবশ্যই আগে অ্যাকাউন্ট করবেন, তারপরে সাইন ইন করবেন। তো আমার তো ধরেন আমি একটা নতুন নতুন ধরেন যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এখন, তো অবশ্যই ভাই রেজিস্ট্রেশন করা লাগবে। তো এই রেজিস্ট্রেশনে জাস্ট আমি একটা ক্লিক করে দিলাম। তো দেখুন এখানে কি বলছে, এই যে এখনই দেখুন অপশনটা চলে আসবে রেজিস্ট্রেশনের। তো এখানে বলছে সাইন ইন। এই যে আপনার যদি অ্যাকাউন্ট এখানে থাকে আগে থাকতে, তাহলে আপনারা জিমেল এবং পাসওয়ার্ড দিবেন, তাহলে জাস্ট হয়ে যাবে। আর আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই, ধরেন আমি এখন একটা নতুন ক্রিয়েট করব এক্সনেসের অ্যাকাউন্ট। তো এই যে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, হ্যাঁ, তো এখান থেকে আপনারা কি দিবেন দেখুন, এখান থেকে আপনারা কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। তো আমি সিলেক্ট করে দিচ্ছি, এই যে নিচে আছে এই যে বাংলাদেশ। ওকে, বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। তো আমি আসলে যার অ্যাকাউন্টটি করে দিচ্ছি ওনার আসলে কান্ট্রি বা দেশ বলতে পারেন এটা বাংলাদেশ। তো ওকে, তো তার করে দিচ্ছি, তাই বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এখানে আমি ইমেল দেব, এখানে আমি ইমেলটি দেব। এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমি আসলে যদি একটু ইয়ে করে দিই, এখানে আমি তার ইমেলটি দেব এবং এখানে পাসওয়ার্ড দেব। এখানে আবার ভাই এই ইমেলে যেই পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন না, কারণ ভাই আপনার সিকিউরিটির একটা ব্যাপার আছে। কেন, আপনি যদি ইমেলের পাসওয়ার্ডটা এখানে হুবহু দিয়ে দেন, ধরেন কোনো না কোনো কারণে ভাই একটা সমস্যা হইতেই পারে। যেহেতু এটা অনেক সিকিউর এই ওয়েবসাইটটা, এখানে বোঝেন তো বিলিয়ন বিলিয়নস অফ ডলার ভাই লেনদেন হয়। মানে কি ভাই, ট্রেডিং মার্কেট, ফরেক্স মার্কেট, অবশ্যই বুঝতে পারছেন। তো অনেক সিকিউর। তারপরেও ভাই এখানে আপনি এই যে ইমেলটাই যে পাসওয়ার্ডটা ব্যবহার করবেন, এই পাসওয়ার্ড এখানে দিবেন না, একটি ডিফারেন্ট পাসওয়ার্ড দিবেন। অনেক আবার বলতে পারেন ভাই কেমন পাসওয়ার্ড দেবো, এই দেখেন এখানে লেখা আছে, হ্যাঁ, বিটুইন 8 থেকে 15 ক্যারেক্টার। মানে কি 8 থেকে 15 ক্যারেক্টারের একটা স্ট্রং পাসওয়ার্ড আপনাকে এখানে ইউজ করতে হবে ভাই। মানে নর্মাল পাসওয়ার্ড ইউজ করলে হবে না, তো স্ট্রং। তো এই পাসওয়ার্ডে একটা কি বলছে, আপার এবং লোয়ার, লোয়ার কেস। মানে কি, ধরেন একটা প্রথমে একটা এমন এই যে আমি আসলে পাসওয়ার্ড একটা তৈরি করে দেখাই আপনাদের। ধরেন যে আমি এখানে কি দেব, ধরেন একটা পাসওয়ার্ড দিলাম, ধরেন যে প্রথমে আমি হ্যাশ দিলাম। ওকে, আপনাদের দেখাই, ধরেন আমি হ্যাশ দিলাম, তারপরে আমি লিখলাম
EXNESS, এই যে এক্সনেস ধরেন দিলাম। তারপরে আমি ধরেন যে এখানে এরকম কিছু সংখ্যা দিয়ে দিলাম। তারপরে ধরেন যে আমি এখানে @ দিলাম, তারপরে লিখলাম MAIL মেল। ওকে, মানে এইরকম, মানে কি এই পাসওয়ার্ডটা দেখেন একটা হার্ড পাসওয়ার্ড, মানে কি এখানে আমরা অনেক কিছু ব্যবহার করেছি, #, তারপরে সংখ্যা, তারপরে ধরেন যে আমি এখানে এই যে একটা কি বড় হাতের ই দিয়েছি, ছোট হাতের M দিয়েছি, মানে কি দেখতে পাচ্ছেন, মানে পাসওয়ার্ডটা কিন্তু একটু ডিফারেন্ট হয়ে গেছে ভাই, হয়ে গেছে না দেখেন, মানে কি এই রকম পাসওয়ার্ড, এই যে দেখুন সব কটা টিক মার্ক এখানে দেখুন নিচে হয়ে গেছে, মানে কি যে স্পেশাল কিছু আমি ব্যবহার করেছি। তো পাসওয়ার্ড ভাই এই রকম দেওয়ার ট্রাই করবেন, মানে সহজ পাসওয়ার্ড দিবেন না। কেন সহজ দিলে ভাই আপনার কি বলবো, মানে অনেকেই হ্যাক করার একটা ট্রাইয়ে থাকবে। ওকে, তো অবশ্যই ভাই এরকম দিবেন, আর এই মেলে যেই পাসওয়ার্ড এই পাসওয়ার্ড এখানে ব্যবহার করবেন না। তো এগুলা দিয়ে নেবেন। ওকে, আপনারা এইভাবে, আমি আশা করি আপনাদের বোঝাতে পারছি ভাই অনেক ভালোভাবে। তো আমি এখন এখানে একটি ইমেল এবং একটি পাসওয়ার্ড দিয়ে নিই, ওয়েট অ্যান্ড সি। তো দেখতে পাচ্ছেন আমি হলো আসলে এই ইমেলটা এবং এই পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। তো ভাই ইনফরমেশনের ক্ষেত্রে অবশ্যই আমার হাইড রাখতেই হচ্ছে, কারণ তার ইমেলটি যদি আমি আপনাদের কাছে শো করি তো এটা ভাই ভিডিওই আসলে হয়ে যাবে। তো তার ব্যক্তিগত সিকিউরিটির কারণে আসলে আমি ইমেল এবং পাসওয়ার্ড অবশ্যই হাইড করে দিলাম। তো দেওয়ার পরে আমি এখানে কি করব ভাই, এখন রেজিস্ট্রেশনে ক্লিক করব। ওকে, তো আপনারা কি করবেন, এই জায়গায় ক্লিক করবেন রেজিস্ট্রেশন। ওকে, তো আমি এখানে ক্লিক করি রেজিস্টার। দেখুন একদম সহজে হয়ে যাবে ভাই। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো এই রকম একটা চলে আসলো। আসার পরে আমরা এখন কি করব, আমরা যে জিমেলটি দিয়েছিলাম ওই জিমেলে আমরা চলে যাব। ওই জিমেল অ্যাকাউন্টে যাওয়ার পরে আমরা ওই জিমেলে কি একটা এখান থেকে একটা মেল গেছে, ওই মেলটা জাস্ট আমরা ওপেন করব। তো চলুন আমরা ওই মেলটা ওপেন করে নিই। তো আমি আসলে জিমেলে চলে যাচ্ছি। তারপরে এই যে এখানে একটা মেল আসছে দেখতে পাচ্ছেন, তো আপনারা চেক করে নেবেন ভাই। এই মেলটি আসলে আপনার যে কোনো জায়গায় যাইতে পারে, ধরেন স্প্যামে গেল কি অল মেলে গেল কি ইনবক্সে গেল, ঠিক আছে, মানে অনেক অনেক জায়গায় যাইতে পারে ভাই। তো আপনারা একটু খুঁজে নেবেন ভাই কষ্ট করে। তো আমি একটা ওপেন করে নিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি আসলে ওপেন করে নিচ্ছি, এই যে। তো আমি আসলে মেলটি ওপেন করে নিলাম। তো ওপেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় কি আপনার অ্যাকাউন্ট কি এখন ভেরিফাই না ভাই, বুঝতে পারছেন, আপনার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই নাই এখন। তো ভেরিফাই নয় কেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট প্রোফাইল। তো প্রোফাইল অবশ্যই ভাই ভেরিফাই করে নিতে হবে, দেন তারপরে আপনি যদি এটা ভেরিফাই না করেন ভাই ডিপোজিট উইথড্র ভাই কোনো কিছুই হবে না, বুঝতে পারছেন, কোনো কিছুই হবে না। তাই আমাদের ভেরিফাই করে নিতে হবে। তাই আমরা কি করব, আমরা যদি এখন এখানে যাই তাও দেখতে পারবো যে এই যে আমাদের হলো যে রিয়েল বা ডেমো, হ্যাঁ, এটা আসলে ওরা আসলে দিয়ে দিছে। এই যে আপনাদের দেখতে পাচ্ছেন যে ডেমোতে এই যে শতক হাজার অযুত, এই যে $10,000 মানে ডেমো দিয়ে দিছে, আর রিয়েলে কিছু নাই, তো ডিপোজিট করতে হবে। তো এইগুলা কিন্তু আমাদের এখন করতে পারবো না, হ্যাঁ, মানে কোনো কিছুই আসলে হবে না। তো এর জন্য এই যে এটা প্রোফাইলটা কমপ্লিট করে নিতে হবে, মানে ভেরিফাই করে নিতে হবে ভাই আমাদের। আমরা যদি যেইখানে যাই আসলে, হ্যাঁ, যেইখানে যাই সেইখানেই মানে আমরা এখন কোনো কিছুই করতে পারবো না। ওকে, না ডিপোজিট, এই যে যদি আপনার ডিপোজিটে যাই, এখন দেখুন এই যে দেখতে পাচ্ছেন আমি ডিপোজিটে গেলাম, এই যে সব লক করা, এই যে সব কিছু ভাই লক, মানে দেখুন দেখুন আনএবল, দেখতে পাচ্ছেন, মানে সব কিছু আনঅ্যাভেলেবল, মানে কি আনঅ্যাভেলেবলই লেখা আছে, মানে সব কিছু ভাই আমরা এখন ইউজ করতে পারবো না। এই যে সব কটা দেখুন লক করা, দেখুন এইগুলা সব ভাই খুলে যাবে আমরা যদি এই প্রোফাইলটা কমপ্লিট করে নিই। আমরা যেখানেই যাই ভাই এই সেম জিনিসই আমরা দেখতে পারবো। ওকে, তাই আমাদের কাজ কি ভাই, করণীয় কি, আমরা এই প্রোফাইলটা কমপ্লিট করে নেব। তো আমি আসলে এখানে ক্লিক করি, দেখুন, তো এই যে এখানে কি বলছে আমাদের দেখতে পাচ্ছেন, এই যে এখানে প্রথমে আমরা কি এই যে মেলটা কি করতে হবে, ভেরিফাই করে নিতে হবে। ওকে, তো মেলটা আমরা অবশ্যই ভেরিফাই করে নিব। তারপরে কি করব,
ফোন নাম্বার ভেরিফাই করে নেব, তারপরে আরও ইনফরমেশন আমরা এখানে দিয়ে দেব। তো চলুন আমি আসলে ভেরিফাই করে নিই। তো এগুলা ভেরিফাই করার জন্য কি করতে হবে, এই যে গেট স্টার্ট নাও দেখতে পাচ্ছেন, তো এগুলা ভেরিফাই করার জন্য ভাই এই যে গেট স্টার্ট নাও আমরা এখানে ক্লিক করি। তারপরে আমরা এই যে মেলটা প্রথমে দেখুন মেলটা ভেরিফাই করতে বলছে, মানে কি এই যে মেলে এই যেই মেলটা দিয়েছিলেন এই মেলে আপনার কোড গেছে। তো আমি আসলে কোডটা নিয়ে আসি। ওকে, তো আমি আসলে কোডটা নিয়ে এসেছি, আমি কোডটা জাস্ট এই যে পেস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এই যে প্রথমে আমাদের কাজ কি হলো, মেলটা কিন্তু ভাই ভেরিফাই হয়ে গেল। ওকে, দেখুন অনেক সুন্দরভাবে ওই মেল থেকে আমি একটা কোড নিয়ে আসলাম, মেলটা ভেরিফাই হয়ে গেল। এইবার বলছে 2 স্টেপ ভেরিফিকেশন, এটা কি আপনার দ্বিতীয় কনফার্মেশন ফোন নাম্বার। ওকে, আমি এখন এই ফোন নাম্বারটা দিব এবং ফোন নাম্বারে একটা কোড যাবে, কোডটা জাস্ট এখানে বসাই দিলে হয়ে যাবে। তো আমি সেই প্রসেসটাও করে নিই ভাই। ওকে, তা আমি এখন ফোন নাম্বারটাই ভেরিফাই করব, এর জন্য এই যে কনফার্ম ফোন। তো আমি এখন ফোন নাম্বারটি যেহেতু ভেরিফাই করব তাই এখানে কনফার্ম ফোন এটা দিয়ে দিলাম। তো এই জায়গায় দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাতে আমি কি করব, এই যে বাংলাদেশ এটা আপনি সিলেক্ট করে দিবেন। তো দেওয়ার পরে তো এটা আসলে মানে সিলেক্ট করে দিবেন এবং দেওয়ার পরে এই জায়গায় আপনার নাম্বারটা দিয়ে দিবেন। এই যে এখানে +88 তো আসেই, জিরো আছে, তারপরে 1 থেকে আপনার যা নাম্বার এই পর্যন্ত পুরো দিয়ে দিবেন, দিয়ে কন্টিনিউ করবেন। তো আমি আসলে নাম্বারটি দিয়ে দিই। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার নাম্বারটা আসলে দেওয়া এখন কমপ্লিট হয়ে গেছে পুরো। আমি এখন জাস্ট কন্টিনিউ করব, আর একটা আমার এই ফোন নাম্বারে একটা কোড যাবে, ওই কোডটা জাস্ট এখানে বসাই দিব। তো দেখতে পাচ্ছেন আমি এখন কন্টিনিউ করলাম। এই যে ফোন নাম্বারে একটি SMS-এর মাধ্যমে অবশ্যই কোড যাবে, ওই কোডটি জাস্ট এখানে দিয়ে দিলে হয়ে যাবে। তো 6 ডিজিটের একটা কোড যাবে, এই যে এখানে লেখা আছে। তো কোডটি যাওয়া মাত্রই আপনাদের এখানে আমি আসলে দিয়ে দেবো। তো আমরা একটু ওয়েট করি কোড আসুক। তো দেখতে পাচ্ছেন আমার কোড দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো দেখতে পারলেন আসলে এই যে দুইটা কমপ্লিট হয়ে গেল, আমাদের জিমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার একদম ভেরিফাই হয়ে গেছে দুইটা। তো এই জায়গায় আসলে এই ফোন নাম্বারের জায়গায় আসলে ফোন নাম্বারের জায়গায় আপনার অনেক সময় পাস কিউ চাইতে পারে। তো ফোনের আপনার যে প্যাটার্নটা ওইটা জাস্ট ইনেবল করে দিবেন তাহলেই হয়ে যাবে। ওকে, তো ফোনের অবশ্যই আপনার পাস কি চাই এটা দিয়ে দিবেন, মানে কি আপনার সিকিউর থাকবে। তো তারপরে বলছে 3 নম্বরে অ্যাড প্রোফাইল ইনফরমেশন। তো এই জায়গায় ফের কমপ্লিট নাও এই জায়গায় ক্লিক করে আপনার যে এই যে ইনফরমেশনগুলো আছে আপনার এলাকার ঠিকানা বা এইগুলো দিয়ে দিতে হবে। তো আমি আসলে যাই কমপ্লিট নাও। তো এই যে এই জায়গায় আমরা কি দেবো, এখানে ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম, এখানে ডেট অফ বার্থ, মানে কি আপনার ডেট অফ বার্থ এখানে দিয়ে দিবেন আপনার দিন, হ্যাঁ এখানে দিন মাস আর ইয়ার, আর তারপরে এখানে কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে আপনি মেল না ফিমেল, তারপরে এখানে বলছে ইয়োর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, মানে কি আপনার কোন জেলায় আপনার বাসা, কোন জেলা বা বিভাগে, জাস্ট এতটুকু দিয়ে দিলেই হবে। ওকে, আপনি যেই জেলায় বাসা সেই জেলার বা সিটি, ঠিক আছে, স্টেট মানে এখানে দিয়ে দিবেন ভাই। আপনি আবার অনেকে ভাই গরুর রচনা মতো লেখে, অনেক কিছু লেখার দরকার নেই। আপনার যেই বিভাগ, যদি ঢাকা হয় ঢাকা সিটি, ওকে, ঢাকা বা ঢাকা সিটি, খুলনা হয় খুলনা সিটি, বরিশাল হয় বরিশাল সিটি, যদি রাজশাহী হয় রাজশাহী সিটি, ভাই এইভাবে রংপুর হয় রংপুর সিটি, মানে অত কিছু ভাই এখানে গরুর রচনা লেখার দরকার নেই। কেননা আপনার একটু পরেই ভাই আপনি NID কার্ড সাবমিট করবেন এদের কাছে, তো এরা তো দেখে নিবেই ভাই, বোঝেন না, তাই অনেক কিছু দেওয়ার দরকার নেই। তো আমি এই ফর্মটি ভাই এখন কি করব, আমি পূরণ করে ফেলি। ওকে, আমি ফর্মটি পূরণ করে ফেলি, আমার সাথেই থাকবেন, সবাই ধৈর্য নিয়ে থাকবেন, আমি আসলে ফর্মটি পূরণ করে ফেলি। তো দেখতে পাচ্ছেন আমি আসলে প্রথমে তার ফার্স্ট নেম দিয়েছি এবং লাস্ট নেম দিয়েছি, আপনার তার যে ডেট অফ বার্থ এটা দিয়ে দিয়েছি, তারপরে কান্ট্রিটা সিলেক্ট করে দিয়েছি, তারপরে সে মেল না ফিমেল এটাও আমি সিলেক্ট করে দিয়েছি। তো তারপরে আমি তার অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, জাস্ট মানে তার যেই অ্যাড্রেস এতটুকু দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে আমি এখন কি করব, কন্টিনিউতে ক্লিক করব। তো ক্লিক করার পর এই যে এখানে বলছে কি হোয়াট ইজ এই যে ওপেনিং ইয়োর অ্যাকাউন্ট, মানে কি, হ্যাঁ
এই অ্যাকাউন্টটা আসলে কি দিবেন, মানে ইনভেস্টমেন্ট নাকি মানে যে কোনো ভাই এটা আপনি যে কোনো একটা দিয়ে দিতে পারেন। ওকে, মানে এখানে এমন কোনো বাধা ধারা কোনো নিয়ম নাই, মানে এরা জাস্ট আপনাকে জিজ্ঞেস করে, মানে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তো কিসের আমি একটা যে কোনো কিছু দিয়ে দিচ্ছি, নিচেরটাই ধরেন যে দিয়ে দিলাম। ওকে, তো তারপরে কি বলছে, আপনি এমপ্লয়েড ফুল টাইম নাকি কি, মানে বিজনেস ওনার নাকি, হ্যাঁ, ফ্রিল্যান্সার না, মানে কি, মানে হ্যাঁ, যা মনে চাই এখানে দিয়ে দিবেন, মানে আপনার যা মনে চাই। ধরেন আমি এখানে দিয়ে দিলাম, হ্যাঁ, বিজনেস, মানে বিজনেস ওনারই দিলাম, মানে আপনার যে কোনো একটা এখানে দিয়ে দেবেন। এখানে মানে ধারা বাঁধা কোনো আপনার নিয়ম নাই যে আপনার এটাই দেওয়া লাগবে, যে কোনো একটা দিয়ে দিবেন ভাই। তো আমি আসলে এটা দিয়ে দিলাম। ওকে, তো আমি দিয়ে কন্টিনিউ। তো তারপরে এখানে কি বলছে দেখুন, এই যে অনেক কিছু, জাস্ট এগুলো পড়বেন ভাই, হ্যাঁ, এগুলো ফলো করবেন, করে করে জাস্ট এখানে দিবেন। তো আমি আসলে দিয়ে দিচ্ছি এখানে যে কোনো একটা, এখানে কি দেব, ধরেন আমি এডুকেশন দিলাম। ওকে, তারপরে বলছে সেভিং, তারপরে বিজনেস ইনকাম, মানে যে কোনো একটা ভাই দিয়ে দেবেন। এখানে আমি কি দেওয়া যায়, বিজনেস, যে কোনো একটা দিয়ে দিবেন। ওকে, কি দেওয়া যায় আসলে, আমি আসলে এই বিজনেসে এটাই দিয়ে দিলাম, বিজনেস সেল। তো দেওয়ার পরে এই যে তারপরে আপনার বলছে এই যে আপনার মান্থলি আসলে কি কত, এগুলা জাস্ট পড়ে নেবেন। আমি আসলে দিয়ে দিচ্ছি একটা যে কোনো একটা তো আমি আসলে ধরেন যে সব থেকে কমই দিলাম। ধরেন আমি একটু ফকিন্নি টাইপের লোক, তাই আমি আসলে কমই দিলাম, এত ডলারই দিলাম আসলে। ওকে, তো কম দিয়ে আসলে কন্টিনিউ করে দিলাম। তো তারপরে আবার এখানে কি বলছে, হোয়াট ইজ ইউর এনেবল নিট ইনকাম, আপনার ইনকাম কত, হ্যাঁ, আমি আবারও একটু কমই দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কন্টিনিউ, মানে আপনার ইচ্ছা ভাই, যে কোনো একটা দিয়ে দিতে পারেন। তো তারপরে বলছে এত পার্সেন্ট মাই অ্যানুয়াল ইনকাম, হ্যাঁ, আপনার কত পার্সেন্ট এখানে, 50, 25, আপনি যে কোনো একটা দিয়ে দিতে পারেন। ধরেন আমি 50ই দিলাম, দেওয়ার পরে জাস্ট কন্টিনিউ, মানে আপনার ইচ্ছা ভাই। এখানে মানে এরা এগুলা বলে জাস্ট, হ্যাঁ, এগুলা কোনো ধরা বাঁধা নিয়ম না, আপনি জাস্ট ওপরে ভাই পড়বেন, পড়ে পড়ে দিয়ে দিবেন। তো আমি আসলে এখানে দিয়ে দিলাম যে মোর দ্যান, আসলে লাস্ট কতটা ট্রেড করছেন, হ্যাঁ, 10 থেকে 40টা কি যাই হোক এইভাবে দিয়ে দেবেন। 10 থেকে 40টা ট্রেড আমি এটা দিয়ে দিলাম। তারপরে এখানে লাস্ট দেন 4 ইয়ার, 24 ইয়ার, হ্যাঁ, আপনি যে কোনো একটা দিয়ে দিবেন। আমি আসলে যে কোনো একটা দিয়ে দিচ্ছি। তো লাস্ট দেন 4 ইয়ার একটা দিয়ে দিলাম। এখানে বলছে ইয়েস না নো, হ্যাঁ, আপনার এক্সপিরিয়েন্স রিলেটেড ট্রেডিং, আপনার কি ট্রেডিং রিলেটেড কি কোনো কোয়ালিফিকেশন কি এক্সপিরিয়েন্স আছে, অবশ্যই আছে, এখানে ইয়েস দিয়ে দেবেন। দেওয়ার পরে কি আপনি অবশ্যই আছে ভাই, ইয়েস, না হলে তো আমি এখানে আসি নাই। ওকে, তো ইয়েস দিয়ে দিবেন, দিয়ে কন্টিনিউ করবেন। তো কন্টিনিউ করার পরে এখানে দেখুন, এখানে আপনি ল্যাভারেজ, মানে এখানে ইজ এত 1:100 বা যাই হোক, এখানে আপনি যে কোনো একটা দিয়ে দেবেন, এটা কোনো আসলে সমস্যা নাই। যে কোনো একটা 500, মানে আমি এই যে 500 ইউরো এটা জাস্ট দিয়ে দিচ্ছি। ওকে, এটা কোনো সমস্যা নেই, যে কোনো একটা দিয়ে দিবেন। তো এখানে কি বলছে দেখুন, ইওর ওপেন পজিশন মে বি ক্লোজড অটোমেটিকলি হোয়েন। তো এখানে আমি কি করব, এই যে উপরেরটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, তো উপরেরটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে কন্টিনিউ, দেখতে পাচ্ছেন। তো তারপরে এই যে এখানে আপনার
হোয়াট আর ইউ প্ল্যান এ ট্রেডিং ইজ 1 ইয়ার। ওকে, যে কোনো ভাই একটা দিয়ে দিবেন, বিকাম এ ফুল টাইম প্রফেশনাল ট্রেডার। আমি জাস্ট এটাই দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই, আপনারা দিয়ে দেবেন ভাই যে কোনো একটা। তারপরে এখান থেকে আপনি কিসে গোল্ডে মানে কিসে মানে ট্রেড করবেন। ওকে, ফরেক্স কারেন্সি পেয়ার মানে যে কোনো ভাই এখানে দিয়ে দেবেন, এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নেই। আমি একটা দিয়ে দিলাম, তো দিয়ে আমি কি কন্টিনিউ। তারপরে আপনি কি থেকে আসলে দেখে আসলে এখানে আসছেন, মানে মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য ইউটিউব থেকে, টিভি থেকে, ফেসবুক, মনে করেন আমি ইউটিউব থেকে দেখে আসছি। ওকে, ইউটিউব দিয়ে দিলাম, মানে এগুলো দিয়ে দিবেন ভাই জাস্ট। তারপরে এই যে এগুলো পড়ে নেবেন। হ্যাঁ, এই যে এটা কি বলছে দেখুন, এই যে ট্রেড করার আগে আপনার আর্থিক পরিস্থিতি এবং ঝুঁকি অবশ্যই অবলম্বন করবেন, মানে কি রিস্ক ম্যানেজমেন্ট এগুলো করবেন। এগুলো জাস্ট আপনাকে বলে দিচ্ছে ভাই। আপনি এখানে একটা ওকে করে দিবেন। ওকে, যে হ্যাঁ মানে আই আন্ডারস্ট্যান্ড দ্য হাইস লেভেল রিস্ক এ ক্যাপিটাল কোল্ড ক্লোজ লস মাই ব্যালেন্স। আমি ধরেন এটা দিয়ে দিলাম। ওকে, আপনারা এটা যে কোনো একটা দিয়ে দিবেন। তো আসলে এই তিনটাই দেওয়া লাগবে। ওকে, এই তিনটায় আপনারা টিক দিয়ে দেবেন লাস্টে। এই যে এই তিনটা আসলে না দিলে হচ্ছে না, দেখতে পাচ্ছেন কোনো একটা বাকি থাকলে হচ্ছে না। আমি তিনটাই দিয়ে দিলাম ভাই, এই তিনটা আপনার টিক দিয়ে দিবেন, দিয়ে সাবমিট। দেখুন আমি তিনটা দিয়ে সাবমিট করলাম। তারপরে আমি কি এখানে ভেরিফাই আইডেন্টি নাও, এখানে জাস্ট ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মানে আমার এখানে কি চাচ্ছে, আইডি কার্ড চাচ্ছে। তো আইডি কার্ডের এখানে আপনার আগে কি করতে হবে, ফ্রন্ট পার্ট তারপরে ব্যাক পার্ট দিতে হবে। তো আমি আসলে আপলোড দিয়ে দিই, দেখতে পাচ্ছেন। তা এখানে একটা টিক দিয়ে দিলাম, তারপরে কি সাবমিট ডকুমেন্ট। তো এই জায়গায় কি বলছে দেখুন, সিলেক্ট দ্য কান্ট্রি, আপনার কান্ট্রিটা এখানে অবশ্যই সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে তারপরে কি বলছে, এখানে আপনি পাসপোর্ট দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, আইডি কার্ড দিতে পারেন, রেসিডেন্সিয়াল পারমিট দিতে পারেন, ওল্ড আইডি কার্ড দিতে পারেন। ভাই আমরা আইডি কার্ড দেবো। ওকে, আমরা অত ঝামেলার ভিতরে যাব না। তো আমরা কি করব, এখানে আইডি কার্ড এই যে এই জিনিসটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, এখানে ওর ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট ভাই দিয়ে দেবো, অত ঝামেলার ভিতরে আমরা যাব না। এই যে এখানে এই যে এখানে লেখা আছে, এই যে এটা ফ্রন্ট এটা ব্যাক, তো আমরা আসলে ফ্রন্ট পার্ট এখানে দিয়ে দিই আগে। তো আমার এই যে ডকুমেন্ট এখানে আসলে রেখেছি। তো তারপরে আমি আসলে এটা ব্লার করে দিয়েছি যেহেতু একটা আইডি কার্ডের বিষয়। তো আমি আসলে আমার যে আমার ক্লায়েন্টের অবশ্যই আমি কি করব, আমি ফ্রন্ট পার্টটি এখন দিয়ে দিচ্ছি। তো ফ্রন্ট পার্টটি আমি দিয়ে দিলাম আমার ক্লায়েন্টের। তো ক্লায়েন্টের এবার ব্যাক পার্ট আমি দিয়ে দেবো এখানে। তো আমি আসলে ব্যাক পার্ট দিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন ফ্রন্ট এবং ব্যাক। ওকে, তো আমার ক্লায়েন্টের এই যে ফ্রন্ট পার্টও আমি দিয়ে দিয়েছি, ব্যাক পার্টও দিয়ে দিয়েছি। এই যে দুইটা দিয়েছি, দেওয়ার পরে এই যে এখানে সাবমিট। ওকে, সাবমিট ডকুমেন্ট, জাস্ট এখানে ক্লিক করে দিলাম। আসলে এইটা এটা দেওয়ার পরে কিছুক্ষণের ভিতরেই এই যে এটা দেখতে পারবেন এখানে পুরো কমপ্লিট হয়ে যাবে। তো আমরা আসলে কমপ্লিট হয়ে যাবে, ওইটা ইনশাল্লাহ হয়ে যাবে। তো ওইটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। তো এই যে আমাদের দেখতে পাচ্ছেন এই যে একটা ডেমো এবং একটা রিয়েল মানে অটোমেটিক মানে খোলা আছে। তো এইটা আমরা করে দেব, আর্কাইভ করে দেব। দেখুন আর্কাইভ করে আমরা আসলে সরাই দিই জিনিসটা। এই যে এটা আমরা এখন আর্কাইভ করে দেব। তো আর্কাইভ করে দিলাম, দেখতে পাচ্ছেন এই যে আর্কাইভ করে দিচ্ছি একদম। এই যে রিয়েল এবং ডেমো দেখতে পাচ্ছেন আমাদের বর্তমানে কি কোনো অ্যাকাউন্ট নাই আছে এখানে, রিয়েলও কোনো অ্যাকাউন্ট নাই, ডেমো কোনো অ্যাকাউন্ট নাই। তো আমরা এখন আসলে ট্রেড নেওয়ার জন্য কি করব ভাই, তো আমাদের রিয়েল একটা অ্যাকাউন্ট খুলতে হবে, ডেমো একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমরা আসলে ডেমো একটা অ্যাকাউন্ট খুলে আসি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ওপেন। ওকে, আপনি রিয়েল অথবা ডেমো যে কোনো এক জায়গায় ক্লিক করে এই যে ওপেন অ্যাকাউন্ট, তো এই জায়গায় আপনি একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড, আপনারা প্রথমে ভাই অনেকগুলো আছে আপনার, এই যে অনেকগুলো অ্যাকাউন্ট আছে দেখতে পাচ্ছেন। তো স্ট্যান্ডার্ড এখানে একটা ক্লিক করবেন। তো প্রথমটা ক্লিক করবেন, ক্লিক করে
কন্টিনিউ আমরা কি করব, আমরা এখন একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ওকে, আসলে ট্রেড নেওয়ার জন্য এখানে কিন্তু ভাই মানে অ্যাকাউন্টের ভিতরে কিন্তু এগুলা কি মানে ট্রেড করার জন্য অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে হবে ভাই, না করলে কিন্তু হবে না। ওকে, তো আমরা আসলে এই যে ডেমো এখানে ক্লিক করলাম, করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা ইউএস ডলারই রাখবো। তারপরে আমরা এখানে $500 ব্যালেন্স রেখে দিচ্ছি। তারপরে কি আমরা এখানে নিকনেম কি দেবো, আমরা ধরেন এখানে আমি জাস্ট ডেমো দিলাম। ওকে, এই যে ডেমো এখানে আমরা ল্যাবরেজ, এই যে ম্যাক্স ল্যাবরেজ ভাই এটা নিয়েও বানাবো, কোনো টেনশন নেওয়ার কারণ নেই। আমরা 1:200 এরকম রেখে দিলাম। ওকে, তারপরে এই যে মেটা 4, এই যে মেটা 5 যেটা আছে এটাই রেখে দেবো জাস্ট। আর এই যে এখানে ওকে, এই যে আমরা এখানে কি করব, ট্রেড নেওয়ার জন্য কি ডেমোতে মানে প্র্যাকটিস করার জন্য আমরা কি করলাম, এগুলো সাজালাম। ওকে, এখানে আমাদের কি ব্যালেন্স সেট করতে দিচ্ছে ডেমো, কিন্তু রিয়েলে দেবে না, তো আমরা সেটা দেখাবো। তো এই জায়গায় আমরা কি ট্রেডিং পাসওয়ার্ড মানে কি আমরা এই অ্যাকাউন্টে ঢোকার জন্য আমাদের পাসওয়ার্ড কিন্তু লাগবে ভাই। ওকে, আপনার ডিপোজিট উইথড্র এই ক্ষেত্রে বলতে পারেন বা বিভিন্ন ক্ষেত্রে ভাই লাগবে, একসময় আপনারা বুঝবেন। তো এই জায়গায় আসলে পাসওয়ার্ড দিতে হবে, দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, তো আমি আসলে এখানে পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। তো পাসওয়ার্ড দিয়ে এই যে এখানে ইউএস ডলার রেখেছি 500। হ্যাঁ, তো এই ডেমোতে ভাই কেউ আবার মানে 10,000 অনেক ব্যালেন্স নেয় ভাই, এইটা কিন্তু নেওয়া যাবে না, এই বিয়াদপিটা করা যাবে না। কেন, আপনি কিন্তু রিয়েল ডলার $10,000 কিন্তু আপনি নিয়ে আসবেন না ভাই। তাই আপনি যতটুকু সামর্থ্য, ধরেন $100 আপনার সামর্থ্য কি $500, ততটুকু দিয়েই প্র্যাকটিস করবেন, অনেক বেশি দিয়ে করবেন না ভাই। আপনি কিন্তু অত ডলার নিয়ে আসবেন না, তাই অত ডলার এখানে দিবেন না, প্র্যাকটিসের জন্য অল্প দিবেন। তো আমি 500 দিলাম, দেওয়ার পরে কি ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, তো আমি আসলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। এই যে দেখতে পাচ্ছেন একটা অ্যাকাউন্ট কিন্তু আমার এখানে হয়ে গেল। তো এই অ্যাকাউন্ট হয়ে গেল, এটা কি ডেমো অ্যাকাউন্ট, এই যে এখানে লেখা আছে। ওকে, ডেমো অ্যাকাউন্ট, আর এই যে কোড এটার ওকে অ্যাকাউন্টের। তো আমরা এখন কি করব, রিয়েল অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করব। ওকে, ডেমো তো আমরা একটা করলাম, তো আমরা এখন যাব রিয়েলে এখান থেকে কি করব, ওপেন অ্যাকাউন্ট। ওকে, ওপেন অ্যাকাউন্ট, এই যে স্ট্যান্ডার্ড, তো এই জায়গায় থাকবেই। থাকার পরে আমরা কি করব, এই যে কন্টিনিউ, তো কন্টিনিউতে ক্লিক করে দেবো। তো কন্টিনিউতে ক্লিক করার পরে এই যে এখানে ডেমো করেছিলাম, এখানে আমরা কি করব, এখন একটা রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এখানে রিয়েলে ক্লিক করে দিলাম। তো রিয়েলে ক্লিক করে দেওয়ার পরে আমরা এই যে এখানে ইউএস ডলার এটাই রাখবো স্ট্যান্ডার্ড। এই জায়গায় নিকনেম আপনি পরিবর্তন করতেও পারেন, ধরেন আমি এখানে রিয়েল দিলাম। ওকে, রিয়েল, এখানে আমি ল্যাবরেজ সেট করে দিচ্ছি 1:200, এই যে। তারপরে মেটা 5 আছে, 5ই ডিফল্ট অবস্থায় রাখবো। তো এই জায়গায় আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, আরেকটা মানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, মানে এই পাসওয়ার্ডটা কিন্তু ভাই মনে রাখবেন না অবশ্যই। এই যে এখানে কি বলছে 8 থেকে 15 ক্যারেক্টারের ভিতরে হতে হবে। এই যে এর আগে আপনার যেভাবে মানে অ্যাকাউন্ট খোলার সময় যেই পাসওয়ার্ড মানে যেই রকম ব্যবহার করেছিলেন, সেম ওই রকম পাসওয়ার্ড ব্যবহার করলেও সমস্যা নেই, মানে আপনার মেলের পাসওয়ার্ড ব্যবহার না করলে হলেও ওকে ভাই, কিন্তু এই পাসওয়ার্ড আবার আপনার মনেও রাখতে হবে। তো আসলে আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিয়েছি। তো দিয়ে নেওয়ার পরে সব কিছু আমার ঠিকঠাক আছে, দেখতে পাচ্ছেন ইউএস ডলার রেখেছি, রিয়েল, এখানে নিকনেম যা ছিল ওটা রাখলেও হবে, সমস্যা নেই। আমি জাস্ট দিলাম, দেওয়ার পরে এই যে এখানে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এই যে ল্যাবরেজ, হ্যাঁ ল্যাবরেজ নিয়ে বা লট নিয়ে ভাই আমি ভিডিও বানাবো, সমস্যা নেই, কিন্তু আপনারা জাস্ট মানে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এটা অন্তত দেখেন। ওকে, এটা পরে চেঞ্জও করা যাবে, কোনো সমস্যা নেই। তো আমি আসলে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে আমি কি করছি, ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, এই যে দেখুন, তো আমার কি একটা এই যে রিয়েল অ্যাকাউন্ট চলে আসছে এবং একটা ডেমো অ্যাকাউন্টও চলে আসছে। কিন্তু ভাই রিয়েল অ্যাকাউন্টে কিন্তু আমার এই যে এখানে ব্যালেন্স সেট করার কোনো অপশন নেই, কিন্তু ডেমোতে আমি এখানে চাইলে এই যে সেট ব্যালেন্স দেখুন, কিন্তু রিয়েলে কোনো সেট ব্যালেন্স নেই। ওকে, তো এইটা বুঝতে হবে। তো ডেমোতে মানে অনেক ডলার আছে, কিন্তু রিয়েলে কোনো ডলার নাই। ওকে, এটা আপনার ডিপোজিট করতে হবে। তো ডিপোজিট কেমনে করবেন অবশ্যই ভাই দেখাবো। তো আজকে এক ভিডিওয়ে এত কিছু দেখাতে গেলে হবে না, তো বুঝতে পারছেন। তো আজকে জাস্ট এতটুকুই বোঝেন ভাই, এর বেশি আসলে বোঝা লাগবে না, পরের ধাপে আমি বোঝাবো। ওকে, তো এই এক্সনেসে অবশ্যই ফরেক্স ট্রেড করতে হয় ভাই, আপনারা সবাই অবশ্যই জানেন। তো একটা রিয়েল অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এবং ডেমো অ্যাকাউন্ট কীভাবে খুলবেন ভাই, এটা আপনাদের হাতে ধরে ইনশাল্লাহ দেখাই দিলাম। ওকে, তো এরপরের ক্লাসে আমরা কিভাবে মানে আমরা এই যে
আমরা যে ট্রেডে যাব, যাওয়ার পরে কি মানে একটা অ্যাকাউন্ট কীভাবে ম্যানেজ করব, কীভাবে আপনার ল্যাভারেজ দেবো, লট সাইজ দেবো, ভাই সব কিছু আপনাদের ধরে ধরে বোঝাবো ইনশাল্লাহ। তো আজকে ভাই ক্লাসটি এই পর্যন্তই রাখেন, এর বেশি আসলে মাথার উপর দিয়ে যাবে ভাই, আমি চাইও না মাথার উপর দিয়ে যাক। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করতেই পারেন। আমি নেক্সটে আরও ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আজকের ক্লাসটি এই পর্যন্তই ছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।